যুবসাথীর ১,৫০০ টাকা ব্যাংকে ঢুকতেই আমি আর আমার বন্ধুরা চলে গেছিলাম দীঘা ট্রিপে। দুপুরে টাকা ঢুকেছে আর হঠাৎ করে প্ল্যান করলাম যে আজ রাতেই যাব দীঘাতে। যেই ভাবা সেই কাজ, ব্যাগপত্র গুছিয়ে বাড়ির লোককে কনভিন্স করে রাত ৯টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দীঘা যাবার জন্য। মধ্যমগ্রাম স্টেশন থেকে ট্রেন ধরে রাতে চলে গেছিলাম শিয়ালদা স্টেশন। সেই শিয়ালদা স্টেশনের বাইরে থেকে একটা ক্যাব ট্যাক্সি নিয়ে পৌঁছে গেছিলাম আমরা ধর্মতলা এসপ্ল্যানেড। সেখানে অনেক বাস দাঁড়িয়ে ছিল, সেইখান থেকে আমাদের নিজেদের পছন্দ মতো এবং নিজেদের বাজেট অনুযায়ী আমরা একটা স্লিপার এসি বাস নিয়ে নিয়েছিলাম। আর সেই বাসে করেই এখন আমরা যাচ্ছি দীঘা। আমাদের বাসের টাইমিং ছিল রাত 11টা 40। ঠিক টাইম মতোই কিন্তু বাস ধর্মতলা থেকে ছেড়ে দিয়েছিল দীঘা গন্তব্যে যাবার উদ্দেশ্যে। এখন বাজে ভোর 4:21 আর আমরা কিন্তু পৌঁছে গেছি অলরেডি নিউ দীঘাতে। নিউ দীঘা বাস স্ট্যান্ডে বাস থেকে ভোরবেলা নেমে আমরা একটা টোটো ধরে মাথাপিছু 10 টাকা দিয়ে বেরিয়ে পড়ি হোটেল খোঁজার উদ্দেশ্যে। কারণ ওই যে প্রথমেই বললাম, ইনস্ট্যান্ট প্ল্যান, আগে থেকে কিছুই জানতাম না যে আজ দীঘা আসবো, তাই আগে থেকে হোটেল কিছু বুক করা হয়নি। তবে আমাদের 4 জনেরই প্ল্যান ছিল যে আমরা একটু ভালো কোয়ালিটির হোটেলেই থাকবো। তাই জন্য আমরা সেইভাবে টোটো কাকুকে বলেছিলাম আমাদের এই বাজেটের মধ্যে একটা ভালো হোটেলে নিয়ে যেতে। সেই মতো আমাদের টোটো কাকু নিয়ে এসেছিল এই হোটেলটাতে। আর এই হোটেলটাতে আমরা ভোরবেলায় মানে ভোর 4:30 নাগাদ চেক ইন করে চলে আসি বিচে। আর আমাদের হোটেল থেকে বিচের ডিস্টেন্স ছিল হাঁটা পথে ওই 10 মিনিট মতো। আজ হচ্ছে মার্চের 16 তারিখ আর এখন বাজে হচ্ছে ভোর 5:30। এই মিডিল অফ দ্য মার্চেও কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়েছে। আর দীঘায় তো তোমরা জানো একটু গরমটা বেশি পড়ে, কিন্তু এই ভোরবেলা বিচের ধারে যখন এসে বিচের জলে পা ভেজাচ্ছিলাম তখন কিন্তু অতটাও গরম লাগছিল না, বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। প্রায় 1 ঘন্টা মতো আমরা সবাই মিলে বিচে ছিলাম, কিন্তু কোনো ছবি ভিডিও করতে পারিনি, কারণ তোমরা দেখলেই ভীষণ অন্ধকার ছিল আর তখনও সানরাইজও হয়নি। প্রায় 6টা সাড়ে 6টার সময় চলে আসি আমরা হোটেল রুমে এসে আমি এখানে দেখো ব্রাশ করে নিচ্ছি। এবার ব্রেকফাস্ট খাওয়ার পালা, কারণ সেই রাতে খেয়েছিলাম বাসের মধ্যে একবার ফ্রাইড রাইস চিলি চিকেন। আমাদের সাথে এক দাদা গেছিলো, সেই দাদাই কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছিলো। যদিও স্লিপার এসি বাসে বসে কিন্তু খাবার নিয়ম নেই, কিন্তু আমাদের এত জোর খিদে পেয়েছিল যে রাত্রিবেলা আমরা ওই বাসে বসেই খাবার খেয়ে নিয়েছিলাম। কোলাঘাটে নেমে সেরকম আর কিছুই খাওয়া হয়নি, শুধুমাত্র ওয়াশরুম ইউজ করে চলে এসেছিলাম বাসে উঠে আবার দীঘাতে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবারও চলে গেছিলাম বিচের ধারে একটু বিচের হাওয়া খেতে, আর এটিএম থেকে কিছু টাকা তোলার ছিল একটা দাদার, তাই জন্য সেখানে গিয়ে দেখলাম এরকম আম বিক্রি হচ্ছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম এই আমগুলো হয়তো কাঁচা মিঠা আম, তাই আমরা একটা 50 টাকা দিয়ে আম কিনে নিয়েছিলাম। কিন্তু পরে খেয়ে দেখছি এগুলো একদম টক আম, যদিও আমরা সবটা খেয়ে শেষ করতে পারিনি, বেশিরভাগ আমটাই ফেলে দিতে হয়েছিল। আর বিচের সামনে থেকে ফেরার সময় এই ফুলগুলো আমি নিয়ে এসেছিলাম। দেখো ফুলগুলোকে কি সুন্দর দেখতে, মাল্টি কালারের ফুল, জানো তো। পুরো ধারটা হচ্ছে অরেঞ্জ কালার আর মাঝখানটা হচ্ছে হলুদ কালারের। আর আমরা যে হোটেলটায় আছি সেটাই কিন্তু এরকম পুল রয়েছে, মানে এই পুল দেখেই কিন্তু হোটেলটা নেওয়া। এই হোটেলের মেইন অ্যাট্রাকশনই হচ্ছে এই পুলটা। দীঘার সমুদ্রে গিয়ে সমুদ্রে স্নান না করে আমরা হোটেলের পুলে স্নান করছি, বাট এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, ভীষণ মজা হচ্ছিল। পুলে নামার টাইমিং ছিল কিন্তু সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, কিন্তু আমরা সারাদিনে পুলে বা দীঘার বিচে গিয়ে নামিনি, নেমেছিলাম এখন ওই দুপুর 3টে নাগাদ। কারণ আমাদের সাথে গেছিলো আমার এক বান্ধবী, সে সারাদিন হোটেল রুমে বসে তার কিছু অফিসিয়াল কাজ ছিল সেগুলো কমপ্লিট করছিল। যদিও সে পুলেও নামেনি, কারণ তার শরীরটা একটু খারাপ ছিল। কেউ বেশি সময় কিন্তু আমরা পুলে ছিলাম না, ওই আধ ঘন্টা মতো আমরা পুলে এনজয় করি, তারপরে চলে আসি হোটেল রুমে। সেখানে এসে ফ্রেশ হয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম হোটেলের রেস্টুরেন্ট থেকে রাইস আর চিকেন কষা। সেটা দিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে আমরা সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। ওই যে বললাম রাতে জার্নি করে এসেছি, তাই কারোরই সেরকম একটা ভালো ঘুম হয়নি, তাই আমাদের 4 জনেরই একটু ঘুমের প্রয়োজন ছিল। আর বললামই যে আমার সাথে আমার যে বান্ধবী গেছিলো তার শরীরটাও একটু খারাপ ছিল, তাই তার ঘুমেরও প্রয়োজন ছিল। ওই রাত 8টা মতো আমরা ঘুমিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দীঘা বিচে যাবার জন্য। কিন্তু আমরা বিচে গিয়ে পৌঁছানোর সাথে সাথে এত জোরে ঝড় বৃষ্টি নামলো যে সব মার্কেট বন্ধ হয়ে গেছিলো। তাই অল্প কিছু জিনিস কিনে আমরা আবার ফিরে এসেছিলাম হোটেলে রিটার্ন করে আবারও ফ্রেশ হয়ে আমরা অর্ডার করে দিয়েছিলাম হোটেলের রেস্টুরেন্ট থেকে গার্লিক চিকেন, তার সাথে তাওয়া রুটি। তো সেটা দিয়ে ডিনার কমপ্লিট করে আমরা আবার যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আর কি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, আর আমাদের যেহেতু একদিনেরই ট্রিপ ছিল তাই আজকেই চেক আউট করতে হবে। আর এখন বাজে ওই সকাল 8:30 মতো। ঘুম থেকে উঠে আমি এখন ব্রাশ করে নিচ্ছি, আর আমরা ব্রাশ কমপ্লিট করে চলে এসেছি আবারও বিচের ধারে। প্ল্যান ছিল আজকে একটু অন্তত বিচের জলে স্নান করব, কালকে যেহেতু স্নান করা হয়নি। কিন্তু যখন আমরা বিচে এসেছি দেখছি তখন অনেকটা বেশি জোয়ার চলছে, তাই কেউই স্নান করতে নামছে না। তাই আমরা শুধুমাত্র আজকেও বিচের ধারে দাঁড়িয়ে পা ভিজিয়ে চলে এসেছি।
আজকেও আর বিচে আমাদের স্নান করা হলো না। জাস্ট ভেবে দেখো, সমুদ্রে গিয়ে সমুদ্রে স্নান না করে ফিরে এসেছি, তবুও বেশ ভালোই লাগছে। অ্যাটলিস্ট সমুদ্রের যে আবহাওয়া সেটাকে তো উপভোগ করতে পেরেছি। প্রথম আমি দীঘা গেছিলাম 2023-এ আমার ফ্যামিলির সাথে। সেইবারে ঘোরার এক্সপিরিয়েন্সটাও বেশ অন্যরকম ছিল। যদিও তখন আমি তোমাদের সাথে যুক্ত ছিলাম না, তাই তোমাদের সঙ্গে সেই ভিডিও ক্লিপ আমি শেয়ার করতে পারিনি। কিন্তু এখন যেহেতু আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি, তাই চেষ্টা করেছি কিছু কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করার। কিন্তু এবারে ঘুরতে গিয়েও আমরা খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ যেহেতু একদিনের ট্রিপ ছিল, তাই ঘুরবো ফিরবো খাবো দাবো নাকি ভিডিও করব, সব কিছু একসাথে ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব হয়নি। হাফ সময় তো আমার মনেই ছিল না যে ক্যামেরাটা অন করে ভিডিও করতে হবে। আর আগে থেকে যদি প্ল্যান করে দীঘা যেতাম, তাহলে হয়তো কিছু রিলসও মাথায় ভেবে রাখতাম যে এইগুলো গিয়ে সমুদ্রের ধারে বানাবো। কিন্তু যেহেতু ইনস্ট্যান্ট প্ল্যান, তাই সেরকম কিছু মাথাতেও আসেনি যে কী রিলস বানাবো আমরা চারজন মিলে। তাই কোনো রকমেরই ভিডিও সেরকম করা হয়নি। হোটেল চেক আউট করার টাইম ছিল 9:20, কিন্তু আমরা যখন বিচে আসছিলাম তখনই হোটেল রিসেপশনে বলে এসেছিলাম যে আমাদের হয়তো 10-15 মিনিট একটু বেশি টাইম লাগতে পারে। সেটা কিন্তু হোটেল অথরিটি কনসিডার করেছিল। আমরা দীঘা বিচে মোটামুটি ছিলাম 10 মিনিট মতো। আগেই বললাম দীঘা বিচে গিয়েও কিন্তু স্নান করিনি, আজকেও শুধুমাত্র পা ভিজিয়ে আর জলের ঢেউটা হালকা করে গায়ে লাগিয়ে ফিরে এসেছিলাম হোটেলে। সেখানে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকেই বাড়ি ফিরতে হবে। ট্রিপটা একদিনের জন্য হলেও অনেক সুন্দর সুন্দর মেমোরিজ কালেক্ট করে নিয়ে আমরা কিন্তু ফিরেছি এই দীঘা থেকে। বেশ ভালো কিছু সময় কাটিয়েছি বন্ধুদের সাথে, আর একটা অন্যরকম এক্সপিরিয়েন্সও গেন করেছি। তুমি পরিবারের সাথে যাও বা বন্ধুদের সাথে, প্রত্যেকবারে কিন্তু নতুন নতুন এক্সপিরিয়েন্স গেন হয়। তো এই যে এখন বাজে সকাল ওই 9:45 মতো, আমি হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর এইটা কিন্তু আমার জামা না, এই যে জামাটা ব্যাগটা দেখছো দুটোই কিন্তু ত্রিয়াশার, ওর ঝেপেই আমি পড়েছি। দীঘায় এসেছি আর দীঘার জগন্নাথ মন্দিরে যাব না তা কি হয়? প্ল্যান তো ছিল সন্ধেবেলায় যাব দীঘার জগন্নাথ মন্দির ঘুরতে, কিন্তু সেটা তো আর পসিবল হয়নি আমাদের ঘুমের চক্করে। তাই ভাবলাম সকালবেলায় একবার বাড়ি ফেরার আগে দীঘার জগন্নাথ মন্দির ঘুরে বাড়ি ফেরা যাক। যেই ভাবা সেই কাজ, আমরা হোটেল থেকে চেক আউট করে প্রায় আধ ঘন্টা মতো হেঁটে পৌঁছে গেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরের কাছে। সেখানে গিয়েই ব্যাগ জমা রেখে এবং জুতো জমা রেখে প্রবেশ করেছিলাম জগন্নাথ মন্দিরের ভেতরে। 2023 সালে যখন আমরা প্রথম দীঘায় এসেছিলাম পরিবারের সবার সাথে, তখন কিন্তু এই মন্দিরটা তৈরি হচ্ছিল। আর আমরা যেহেতু তখন ওল্ড দীঘাতেই ছিলাম, বলতে পারো আমাদের হোটেলের একদম কাছেই কিন্তু এই মন্দিরটা ছিল। তখন দেখেছিলাম তৈরি হচ্ছে আর ভেবেছিলাম নিশ্চয়ই একদিন আসবো তৈরি হওয়ার পর। তাই হয়তো ঠাকুর চেয়েছে বলেই আমরা আসতে পেরেছিলাম এই মন্দিরের মধ্যে। মন্দিরে গিয়ে কিন্তু আমরা পুজো দেইনি, আর আমি ঠিক জানিও না যে মন্দিরের ভেতরে আদৌ পুজো দেওয়ার নিয়ম আছে কিনা। তবে পুরো মন্দির ঘুরে একদম এক্সিট হয়ে বেরোনোর সময় আমরা লাইন দিয়ে কিন্তু প্রসাদ পেয়ে গেছিলাম। মন্দিরটা জাস্ট অসাধারণ। তবে তোমরা যদি গরমে যাও তাহলে তোমাদের খুব কষ্ট হবে, কারণ আমরা সামান্য মার্চের মিডিলে গেছি, তাতে এত রোদ আর গরম লাগছিল যে ঠিক করে দাঁড়াতেই পারছিলাম না আমরা। আর এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ নেওয়ার জন্য। এই যে মন্দিরটা দেখছি এর ভেতরেই কিন্তু এখন প্রসাদ দেওয়া হবে। ছোট্ট একটা লাইনে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি আমি হাতে পেয়ে গেছি জগন্নাথ দেবের প্রসাদ। মন্দিরটায় খুব একটা বেশি ভিড় হয়নি, খুব একটা বেশি কি, মন্দিরে সেরকম একটা ভিড়ই হয়নি, বেশ ফাঁকা ফাঁকাই ছিল। পুরো জগন্নাথ মন্দির ঘুরে আমরা ওই 11টা নাগাদ বেরিয়ে আসি মন্দির থেকে। মন্দিরের বাইরে থেকে আমরা ব্যাগ আর জুতো কালেক্ট করে আবারও হাঁটতে হাঁটতে চলে আসি দীঘা বিচের কাছে। সকাল থেকে যেহেতু কেউ কিছুই খায়নি, আর আমরা যেহেতু অনেকটা লং জার্নি করে বাড়ি ফিরবো, তাই ডিসাইড করেছিলাম পেট ভরার মতো কিছু কিনে খাবো। দীঘা বিচের পাশের একটা হোটেল থেকে আমরা খেয়ে নিয়েছিলাম এক থালি 80 টাকা দিয়ে। তারপর সেখান থেকে সোজা সামনের দিকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি দীঘা স্টেশন। প্রথমে তো ডিসাইডই করতে পারছিলাম না যে বাসে আসবো নাকি ট্রেনে। পরে যখন নিজেদের পার্স চেক করে দেখলাম যে আমাদের পকেট ফাঁকা, হাতে বেশি টাকা নেই, তখন আমরা ডিসাইড করি যে না, আর বাসে গিয়ে কাজ নেই, ট্রেনেই যাওয়া যাক। তাই দীঘা স্টেশন থেকে মাত্র 45 টাকা দিয়ে লোকাল ট্রেনের টিকিট কেটে দীঘা থেকে আমরা চলে আসি মেচেদা। মেচেদা থেকে আবারও ট্রেন ধরে চলে আসি সোজা হাওড়া। হাওড়া থেকে আমরা চলে আসি সোজা দমদম মেট্রো করে, তারপরে সেখান থেকে চলে আসি আমাদের বাড়ির উদ্দেশ্যে।